শুভ সকাল সবাইকে। প্রত্যেক দিনের মতো আজও বেরিয়ে পড়েছি কাজে যাবো বলে। সকালবেলা এভাবে চারিদিকে পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে কাজে যেতে বেশ ভালোই লাগে। কারণ আগে অতটা ভালো লাগতো না, বোরিং লাগতো। আজ ভালো লাগতে শুরু করেছে, কারণ এটা থেকে আমার নিজের, আমার বাড়ির লোকের সব শখ শৌখিনতা পূর্ণ হয়। তাই কর্মই জীবন, কর্ম তো করতেই হবে। তাই প্রত্যেক দিন সকালে এভাবেই সকালবেলা বেরিয়ে পড়ি কাজে যাওয়ার জন্য। তো অন্যান্য দিনের মতো আজ ৫-৬ জন মিলে টোটোতে চাপাচাপি করে যেতে হয়নি, কপাল খুব ভালো ছিল। আজ একাই ছিলাম, চারিদিকে সবুজ, এই বলছিলাম বলতে বলতে দেখো সবুজ চলেও এলো। চারিদিকটাই পুরোপুরি গাছগাছালা, মাঠ, জমি, মন্দির, মসজিদ মিলেমিশে চলছে। এলাকাটাই এমন, এতটাই সুন্দর। দেখো পুকুরের পাশে এই ভিউটা দেখো, মন্দিরটা দেখো। বলতে বলতে বেশি সময় লাগলো না, একাই ছিলাম, টোটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। টোটো দাদা খুব তাড়াতাড়ি করে আমাকে পৌঁছে দিল। সময় মতো পৌঁছে গিয়ে টোটো ভাড়াটা দিয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কাজের জায়গায় দিকে। কাজের জায়গায় যেতে যেতেই দেখি পরোটার দোকান। সোজা সকাল সকাল ভাবলাম টিফিনটা সেরেই যাই। কাকা পুরোপুরি একদম গরম গরম বেলে কড়াইতে দিয়ে ভেজে, বলেছিলাম কাকাকে একটু তেল ছাড়া দিতে, তেল ছাড়া ভেজে দিল। আর দাদা একদম গরম গরম তরকারি নামিয়েছে। দেখো পরোটাটা কাকা কীভাবে ভাজছে, ভাজতে ভাজতে দেখো দাদা ওদিকে তরকারিটা রেডি করছিল। দেখো বলতে বলতে তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তরকারিটা এখন দাদা একটু মশলা দিয়ে নেড়ে খাবারটা আমাকে দেবে বলে রেডি করছে। বাহ, বলতে বলতে আমাকে দিয়েও দিল। খুব সুন্দর করে ভেজে দিয়েছে পরোটাগুলো, 4টে পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি, 20 টাকা মাত্র। বাহ, বলতে বলতে গাড়িতে উঠে পড়লাম। আমাদের এই কাজের গাড়িটা যাচ্ছিল আমার সামনে থেকে। যা ভাবনা তাই কাজ, উঠে পড়লাম গাড়িতে। কি করব, সোজা যেতে যেতে দেখি পাশে আমার বন্ধু এক বলছে, ভিডিও করছো নাকি? বললাম হ্যাঁ। তাই জন্য ওর গাড়িটাকেও নিলাম। এটা আমাদের কাজের জায়গারই গাড়ি, এটা একসঙ্গে কাজ করি আমরা সবাই। আজ এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আসি বস।